কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন বিদ্যালয় মন্ডলী, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার প্রতিযোগী বন্ধুরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ইংরেজি থেকে প্রবাদ আছে, হোয়াট ইজ লোডেড ক্যান নট বি ব্লোটেড, অর্থাৎ ভাগ্যের লেখন না যায় খণ্ড। তেমনি ভাগ্যের চাকা করে আজ উপস্থিত বক্তৃতায় আমার বিষয়ে নির্ধারিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার ভাগ্যে এই ভাষা দিবসটি যুক্ত হয়েছে, কারণ এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সকলেরই জানা প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই সমর্থ আয়োজক মণ্ডলীদের, যারা এই বিষয়টিকে আজকের উপস্থিত বক্তৃতায় যুক্ত করেছেন। আমরা সকলেই জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের 21শে ফেব্রুয়ারি এবং শহীদ দিবস, কারণ এদিনই আমরা ভাষার অধিকার পেয়েছিলাম। 21শে ফেব্রুয়ারি শব্দটা শুনলেই আমার মনে পড়ে যায় বরিশালের বিখ্যাত লেখক আব্দুল গাফফার চৌধুরীর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সত্যি ভুলবার নয় এই দিনটি, যা বাঙালির গৌরবময় এবং স্মরণীয় দিন এবং বিশ্বের ইতিহাসে বিরল। কারণ ভাষার জন্য জীবন দিতে হয়েছে এমন ইতিহাস, এমন কোনো ঘটনা বিশ্বের ইতিহাসে নেই। শুধুমাত্র বাঙালি এবং বাংলায় ভাষার জন্য জীবন দিতে হয়েছে। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকায় এসে ঘোষণা দিয়েছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, বাংলাদেশ সে ঘোষণা মেনে নিতে পারেনি এবং পরবর্তীতে আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে 1952 সালে 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে আন্দোলনে নেমে আসে ছাত্র সংগঠন। মিছিল করতে থাকে, ওরা আমার মায়ের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই, মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা। এবার যখন মিছিল করতে থাকে তখন পাকিস্তানি হানাদার বাহিনী তাতে গুলি চালায়। আমার ভাইরা রাজপথে লুটিয়ে পড়ে, রক্তে রঞ্জিত হয় রাজপথ। শহীদ আবু সাইদ, রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ আরও নাম না জানা অনেকে। পরিশেষে আমার ভাইদের রক্তের বিনিময়ে আমরা লাভ করি আমাদের ভাষার অধিকার। সেই ভাষার দিন থেকে আজও এই ভাষায় চলে আসছে, সেই ভাষা দিয়ে আজ আমি উপস্থিত বক্তৃতা দিতে পারছি। আর না হলে এই ভাষা যদি আমার ভাইরা কেড়ে না নিত, তাহলে আমি বাদেও আমার আরও সকল বন্ধুরা উপস্থিত বক্তৃতা দিতে এসেছেন, তারাও পারত না। উর্দুতে উপস্থিত বক্তৃতা দেওয়াটা কঠিন হয়ে যেত। তাই আমার ভাইরা আমাদের কথা ভেবে ধন্যবাদ।